ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো আর কি রান্না লাগছে রান্নাতে, সবটাই শেয়ার করব। আর এটাকে আমি নাম দিয়েছি সাদা চিকেন। বন্ধুরা, তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, কেননা আমি সাদা হিসাবেই রান্নাটা করেছি বলে সাদা চিকেন নাম দিয়েছি। আর এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো না একটু বড় বড় হওয়ার দরকার ছিল, তো মানে যে কাটিংটা করেছে না ছোট ছোট করে দিয়েছে। তা এখানে শুধু লবণ আর টক দই দিয়ে আমি ম্যাগনেট করে রাখবো। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা এটাকে 2 ঘন্টা আগেও ম্যাগনেট করে রাখতে পারো, কিংবা 1 ঘন্টা। আমার হাতে টাইমটা কম, তার জন্য আধা ঘন্টা মতনই ম্যাগনেট করে রেখে দিয়ে দেবো। আর এটা ম্যাগনেট করার মধ্যে তারপরে আমি সব মশলাগুলো রেডি করে নেব। আর কি মশলা রেডি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পেলে বন্ধুরা, টক দই কিন্তু সবটাই দিইনি, বাটিতে অল্প একটু রেখে দিয়েছি, ওটা পরে রান্নার মধ্যে ব্যবহার করব। তো টক দইটাও আমার একটু কম হয়ে গেছে, আর একটু দরকার ছিল। তো বন্ধুরা, তোমরা হিসাব মতন মানে পরিমাণ মতন দিয়েই করবে টক দইটা। এখানে 1 কেজি চিকেনে আমার টক দই আর একটু লাগতো। তো ভালো করে ম্যাগনেট করে নিয়ে তারপরে এটাকে ঢেকে আলাদা করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাম লাগে। খুব খুব ভালো লাগে চিকেনটা এইভাবে রান্না করলে। তো চলো এবার আমি কি লাগছে না লাগছে সবটাই শেয়ার করব। তো এখানে দেখো মশলা কিন্তু কমই মশলা, বেশি মশলা ব্যবহার করব না। 1 কেজি চিকেনে দেখো অল্প একটু আদা নিয়েছি, কয়েক রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা। যেহেতু সাদা বানাবো ওর জন্য কাঁচা লঙ্কাটাই দেবো পুরোটাই। আর একটু চিলি ফিশ দেবো, ওটা লাস্টে। আর পেঁয়াজ নিয়েছি, আদা ওইগুলো নিয়েছি। আর তারপরে ওই মশলাটা করার পরে এখানে দেখো কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, চালমগজ নিয়েছি অল্প অল্প। আর কি নিয়েছি বলো তো, চীনাবাদাম। তা চীনাবাদামটা না কাঁচা ছিল না ঘরে, ভাজা চীনাবাদাম ছিল, সেইটুকুই দিয়েছি, অল্প অল্পই দিয়েছি মশলাটা, মানে বাদামগুলো। তো এইগুলো পেস্ট করে নিয়ে এসে তারপরে ফিরে আসছি। তা তোমরা চাইলে না বন্ধুরা এখানে কাঁচা চিনেবাদাম দিও। তা আমি কিন্তু ভাজা চিনেবাদামটা দিয়েছি, কিন্তু খারাপ লাগেনি, টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে জানো তো। আর ওখানে দেখতে পাচ্ছ এই যে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে। আর ওইদিকে ওই পেস্টটাও হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সাদা তেল দিয়েছি। আর আজকে পুরোটা রান্নাটাই কিন্তু সাদা তেলে করব। আর এখন আমি ব্রেস্টটা ভেজে নেবো। তার আগে চিলি ফিশ করার জন্য আমি 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি, কিন্তু একদম লালচে করে ভেজে নেবো, নিয়ে তুলে নেবো। তারপরে ওই তেলেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো ব্রেস্তা বানিয়ে নেবো। তো ভালো করে পেঁয়াজগুলো ভালো করে দিচ্ছে। আর গ্যাস কিন্তু হালকা মিডিয়ামে আসে, পুরো হাই লেভেলে নেই, তাহলে পেঁয়াজটা সাথে সাথে পুড়ে উঠবে। তো চলো পেঁয়াজের ব্রেস্তাটা বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। আর এতে বন্ধুরা কিন্তু সামান্য মশলায় কিন্তু আমার রান্না হয়ে যাবে। দেখো এই ব্রেস্তাটা আমার কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি চিকেনটা রান্না করব। তো দেখো বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কা এক সাইডে। আর এদিকে আমি ফোড়নের জন্য কিন্তু দেখো এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি। এইগুলোই শুধু ফোড়নে দিয়েছি, আর কিছুই ফোড়নে দিইনি। আর ওই যেই মশলাগুলো আর কম সময়ের মধ্যে যেন তো এই রান্নাটা হয়ে যায়। তো ওই দেখো ওই বাটা মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আদা বাটা, এগুলো দিয়ে ভালো করে আমি তেলে ভাজা করে নেব। দেখো, আর তেলও কিন্তু কম তেলেই রান্না হয়ে যায়। 1 কেজি চিকেনে দেখো তেল কিন্তু কম তেলেই রান্না হয়ে যাচ্ছে। এবার দেখো ম্যাগনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তা বন্ধুটা, আমি এক হাতে ক্যামেরাটা ধরে করছি, তো তোমরা একটু মানিয়ে নিও, একটু ক্যামেরাটা উঁচু নিচু হচ্ছে, মানে নড়ছে, বুঝতেই পারছো। এক হাতে ক্যামেরা করা রান্না করা খুবই টাফ, তা একটু মানিয়ে নিও তোমরা। আর এই দেখো কত জল ছেড়ে দিয়েছে কিন্তু চিকেন দিয়ে। এই জলের মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আর এই চিকেনটাও রান্না হয়ে যাবে এই জলের, যতটা জল বেরাবে। এবার আমি যদি ঢেকে করতে যাই না, আরও জল বেরাবে। তার জন্য এক্ষুনি ঢেকে দেবো না,
গ্যাসটাও জোরে দিয়ে দেবো, দিয়ে জলটা যাতে চলে আসে আর সিদ্ধটাও হয়ে যাবে তাড়াতাড়ি। ওই কারণেই জানো তো বন্ধুরা, বেশি সময়ও লাগে না এই চিকেনটা করতে। আর আমি একটা জিনিস অ্যাড করিনি, তোমরা অ্যাড করতে পারো, মানে যে যেরকম ঝোল রাখবে তার উপরে। আর এই দেখো আমি চিলি ফিশ আর বেরেস্তাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি হাতে রেখে। আর ওই যে টক দই ছিল না একটু, তার মধ্যেই কিন্তু আমি ওই কাজু কিশমিশ চালমগজ এগুলো বেটেছিলাম, সেগুলো টক দইয়ের সাথে একবার পাইল করে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত জল, এই জলের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংস পুরোপুরি। আর দারুণ হয়েছিল খেতে, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, অসাধারণ লাগে খেতে, ঠিক না খেলে মিস করবে তোমরা। আর এই চিকেনটা অনেকে অনেক কিছুই নাম দিতেই পারো, কিন্তু তোমরা বলো কে কী নাম দিচ্ছ চিকেনটা। আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা সাদা চিকেন বলেই রান্নাটা করলাম, কেননা আমার ছেলে সাদা চিকেন খাবো, তার জন্য সাদা চিকেনেই আমি নামটা দিয়েছি। তো দেখো জল এবার ওর মধ্যে কিন্তু আমি হালকা তেলটা ছেড়ে দিয়েছে বলে তারপরে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম যেগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর বন্ধুরা তোমরা যদি বেশি ঝোল খেতে চাও তাহলে এতে না দুধ দিতে পারো, মানে দুধ দিয়ে ঝোলটা বাড়াতে পারো। জল কিন্তু মোটেও দেবে না, জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। জলের বদলে তোমরা দুধ দিতে পারো। দেখো ফুটে এবার ঢেকে দেবো, দিয়ে একটু ফুটে উঠলেই তারপরে ওই বেরেস্তা আর শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে রাখা আছে ওইগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা এইগুলো দেওয়াতে না একটা কালারটা না অন্যরকম আসবে, মানে সাদার মধ্যে একটা কালারটা দারুণ লাগে জানো তো। আর দেখো বন্ধুরা অল্প সময়ে অল্প তেল মশলাতে কিন্তু এই রান্নাটা হয়ে গেছে, আর দারুণ ফাটাফাটি হয়েছিল খেতে। তোমরাও একবার ট্রাই করো। আর এই রান্নাটা তোমরা ভাতের সাথে, রুটি, পরোটা, নান, লুচি ঝাঁর সাথে খাবে, পুরো অসাধারণ লাগে। একবার খেয়ে দেখবে, নাইলে মিস করবে। তো দেখো আমার রান্না কিন্তু পুরো ডান হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি খুব খুব ভালো লেগে থাকে তো সবাই শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে। আর তোমরা যারা আমার এখনও নতুন বন্ধু আসো, এখনও আমি ব্যাগ দিতে পারিনি, তারা আমার কমিউনিটিতে গিয়ে লেটার রাখবে। তো চলো এটা এবার ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। দেখো কালারটা দেখো দারুণ এসছে। তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। তো তোমাদের আজকে রান্নাটা যদি ভালো লাগে তো আবার বলছি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা কে কী নাম দিচ্ছ একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।